জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সরাসরি সম্প্রচারের কারণে অভিযোগ আমলে নেয়ার শুনানি দেখেছে পুরো বিশ্ব। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেন আদালত। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন যখন তুঙ্গে, তখন ফোন আলাপে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনাও দেন তিনি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের শুনানিতে এমন নির্দেশনার ফোন রেকর্ডের কথা ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। এ সময় শুনানিতে উঠে আসে আন্দোলন দমনে নৃশংস পরিকল্পনার কথাও। শেখ হাসিনার গ্যাং অফ ফোরের কথা তুলে ধরেন প্রসিকিউশন। শুনানিতে প্রসিকিউশন বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন, ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। আসামিগণের মধ্যে টেলিফোন সংলাপের অডিও ক্লিপস, ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেনসিক রিপোর্ট, আসামিগণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এদিন এই পুরো শুনানির সরাসরি সম্প্রচার হয় টেলিভিশন, ইউটিউব ও ফেসবুকে, যা ছিল দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম। ফলে ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া দেখার সুযোগ পায় পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর ও ন্যায়ভিত্তিক। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16ই জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16ই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন, তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিতি ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 16 জুন ধার্য করেন। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার চূড়ান্ত প্রতিবেদন আজ দাখিল হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক ইতিহাসের। এরই মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সাজা পাবে প্রকৃত আসামিরা, এমনটাই প্রত্যাশা প্রসিকিউশনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।